ধন্যবাদ জনাব মামুন রশিদ। সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন, আলোচনার পরিবেশ তৈরি করেছেন। শুধু আলোচনার পরিবেশ না, অনেক কিছুই জনাব মামুন রশিদ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার নামটা চলে আসলো প্রকল্পের আগে। যে প্রকল্প নিয়ে উপস্থিত হয়েছি আমরা, গবেষণা উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধ করা। এই প্রকল্পের আওতায় 16টা নির্দিষ্ট ক্ষেত্রে বাংলা ভাষার অন্বেষণ, প্রযুক্তির সাথে বাংলা ভাষার সংযুক্তিকরণ, এই নিয়ে কাজ চলছে এই প্রকল্প। তার মধ্যে 16টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে প্রমিত স্ট্যান্ডার্ড গাইড তৈরি করা, বাংলা স্টাইল গাইড তৈরি করা আমাদের কাজের মধ্যে একটা অংশ। যে কাজগুলো আমরা করছি এই ফোরামের সাথে, এই কমিউনিটির সাথে অনেক দিন আমরা কাজ করছি, কম বেশি জানেন অনেকেই যে কী করছি আমরা। তার মধ্যে খুব উল্লেখযোগ্য কাজ বাংলা টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, এই কাজটা নিয়ে আমরা গুগলের সাথে প্রতিযোগিতা করছি। বাংলা ট্রান্সলেশন এখনও আমরা রিলিজ করিনি, কাজ চলছে। এটা আমরা গুগলের সাথে বা আরও অন্যান্য টেক জায়ান্টদের সাথে প্রতিযোগিতা করছি এটা নিয়ে। এই গতানুগতিকতার বাইরে একটু অন্যরকম যে কাজগুলো আমরা করছি, আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার সফটওয়্যার এই প্রকল্পের কাজের একটা অংশ, আর বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বাংলা ইশারা ভাষার সফটওয়্যার, যেখানে ইশারা করলে তার বক্তব্যটা বাংলায় চলে আসে বা বাংলায় বক্তব্য দিলে ভাইস ভার্সা এটা ইশারায় চলে আসে, যেটা একটা অনেক বড় কমিউনিটির জন্য সুবিধাজনক কাজ হবে। এবং এইরকম সফটওয়্যার এখন পর্যন্ত পৃথিবীতে নাই, আমরা এটা নিয়ে কাজ করছি। আরেকটা কাজ আমরা উল্লেখযোগ্য করেছি 16টা কাজের মধ্যে, সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসরত বাংলা ভাষাভাষীর বাইরে আরও 42টা ভাষার ব্যবহারকারী অনুসারীদের আমরা চিহ্নিত করতে পেরেছি। আমরা তাদের কাছে, তাদের সমাজে, তাদের বাস করার জায়গায় গিয়ে তাদের সাথে থেকে তাদের জীবনযাত্রার উপরে খুব দুর্লভ কিছু তথ্য কালেক্ট করেছি। আমরা তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ছবি, অডিও, ভিডিও কালেক্ট করেছি এবং একটি আর্কাইভ তৈরি করেছি। সেই আর্কাইভের একটা ঝলক আমরা দেখাতে, আজকে আমরা আনুষ্ঠানিক দেখাবো না, শুধু একটা ঝলক দেখায়। এখানে ওই 42টি ভাষা ঠিক উল্লেখযোগ্য কিছু রিসোর্স এখানে দেখা যাবে, এবং যে ভাষাটি সম্বন্ধে আমি জানতে চাই সেই ভাষাটিতে সুইচ করে আমরা তার খুঁটিনাটি বৃত্তান্ত দেখতে পাবো। আমাদের সরকার বা আমাদের নীতি নির্ধারকরা চান ওই 42টা ভাষা প্রত্যেকটার জন্য বাংলার যতটুকু আমরা তৈরি করেছি ওই 42টা ভাষার প্রত্যেকটার জন্য এসটিটি, টিটিএস, ট্রান্সলেশন, এই সব কিছুদের জন্য করতে, কিন্তু সেটা অনেক বড় কাজ হবে। সেটা হয়তো পরবর্তীতে আমরা চেষ্টা করতে পারি, এই পরিশ্রম সেটা হচ্ছে না। তবে যেটুকু হয়েছে এটা তাদের জন্য একটা ভালো কাজ হয়েছে, এবং আমাদের জন্য তাদেরকে খুঁজে পাওয়া, তাদেরকে এক্সপ্লোর করা এবং আর্কাইভ করা, এটা একটা ভালো কাজ হয়েছে। আমরা বাংলা ভাষার বেশ কিছু ফন্ট তৈরি করছি। আমাদের তৈরি করা ফন্টের মধ্যে পূর্ণ এই ফন্টটা সর্বজন কর্তৃক গৃহীত হয়েছে, এবং পূর্ণ ফন্ট আমরা এখন সরকারিভাবে নিকোশ ফন্টটা প্রমোট করে থাকি। নিকোশের পরিবর্তে পূর্ণ প্রমোট করার জন্য এটা সিদ্ধান্ত হয়েছে, এবং ক্যাবিনেট থেকে এর একটা নির্দেশনা এটা বের করার বিষয়ে প্রক্রিয়াধীন আছে। আমরা হয়তো সামনে নিকোশের পরিবর্তে পূর্ণ ফন্ট ব্যবহার করব। তো আমাদের এইরকম 16টা কাজ সবগুলোই ইন্টারেস্টিং এবং আপনাদের ভালো লাগবে। যারা জড়িত আছেন তারা তো জানেন, যারা নতুন তারা হয়তো খতিয়ে দেখতে পারেন। আমাদের সবগুলো কাজ বাংলা.gov.bd
এই ওয়েবসাইটের মধ্যে সবগুলো কাজের লিঙ্ক পাওয়া যাবে এবং যে কোনো একটা কাজে আপনি যখন প্রবেশ করবেন তখন ওইটা একটা নতুন জগৎ উন্মোচিত হবে, একদম আলাদা একটা জগৎ উন্মোচিত হবে। আমি যখন ট্রান্সলেশনে ঢুকবো তখন পুরো ট্রান্সলেশনের জগৎ দেখতে পাবো, যখন এসটিটিতে ঢুকবো এসটিটির জগৎ দেখতে পাবো। আমার bangla.gov.bd হচ্ছে বেস, এখান থেকে আমার বিভিন্ন শাখায় বিভিন্ন লিফে নিয়ে যাবে, আমরা পরবর্তীতে এগুলো দেখব। আর বর্তমানে যে স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছি, স্ট্যান্ডার্ডেরও একটা পোর্টাল আমরা চালু করেছি। এখানে standard.bangla.gov.bd এই যে আলোচনা হচ্ছে, আজকে যে আলোচনা হবে এগুলোর সারমর্মটা চলে যাবে ওখানে, এবং বিগত যে মিটিংগুলো হয়েছে তার সারমর্মটা ওখানে আছে। সব ধরনের ডকুমেন্টেশন, ছবি, আলোচনা আমরা ওদের থেকে দেখতে পাবো। তো আসলে ইন্ট্রোডিউস করলাম বেশি, আমার কাজ ছিল স্বাগত জানানো, সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।